আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আহ, আজকে আমাদের 11তম দিন, অর্থাৎ 10টা ক্লাস হয়ে গেল। আহ, আমি যদি জিজ্ঞেস করি 10টা ক্লাসে আপনারা কিছু শিখতে পারছেন কিনা, তো আমাকে খুশি করার জন্য না, মানে এটা যেন ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেইভাবে করে মূল্যায়ন করবেন আপনারা, তাতে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এরকম না যে আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন শিখছেন, আপনি বললেন খুব ভালো শিখছি। আপনারা কতটুকু শিখতে পারছেন সেটা একটা বড় প্রমাণ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যারা নিয়মিত দিচ্ছেন তাদের হোমওয়ার্ক তো আলহামদুলিল্লাহ সবসময় দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, মাসুদ রহিম স্যার। আমি একটু স্যার হচ্ছে কন্দা হয়েতে আছি, মানে মধুপুর গিয়েছিলাম স্যার। আমি রাস্তায় একটু স্যার। ঠিক আছে, আমি আসবো আপনার কাছে, পরে কথা বলছি, আমি একটু বলি। ঠিক আছে স্যার। তো আপনাদের যে হোমওয়ার্ক গুলো পাই, আমি সর্বোচ্চ 20 জন থেকে হোমওয়ার্ক পাই নিয়মিত, বা আমরা সেটা 25 ধরতে পারি, কিন্তু ক্লাস করেন আমাদের এখানে প্রায় 35 থেকে 40 জন। বাকি 15 জনের হোমওয়ার্ক আমি পাই না। তো আমি আশা করব যে আপনারা সবাই হোমওয়ার্ক দিবেন, এবং লাস্ট যে হোমওয়ার্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে এটা আমি আপনাদের ক্লাস শেষে আমি নিজে তৈরি করে আপনাদের দিতে একটু সময় লেগেছে। তো আমরা চেষ্টা করব যত সহজে আপনাদেরকে শিখিয়ে নিয়ে আসা যায়, আহ, তত সহজে আপনাদের সামনে উপস্থাপন করার। তো একজন দুজন একটু বলেন, আমরা একটু সময় নেই, যে যেমন আগে কখনোই আরবি শেখেননি, আরবি মানে কোরআন পড়েছেন হয়তো, কিন্তু আরবি কখনোই শেখেননি, এরকম একজন বা দুজন আসেন, যে 10টা ক্লাসে আপনার মূল্যায়নটা কেমন, একজন যদি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালামু আসসালাম। আলাইকুম স্যার। আব্দুল কাদের ভাই প্লিজ। জি, সম্মানিত আহ, আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। মাহতারাম। জি প্লিজ, প্লিজ। হ্যাঁ, বলছিলাম যে আসলে প্রথমেই কোরআন শিশু অবস্থায় আর কি পড়েছিলাম, তারপরে আসলে কখনো কোরআনের সাথে সম্পর্ক রাখা হয়নি। তো তারপরে আবার কিছুদিনে যে গত বছরের জুন থেকে কিছুটা কোরআনের প্রতি একটু ঝুঁকেছিলাম, কিন্তু ছোট ছোট আকারে পড়তেছিলাম আর কি। তারপরে তো আপনার স্বপ্ন দেখা পেলাম আপনাকে। তারপরে ট্রাই করতেছি, এটা আন্ডারস্ট্যান্ড বেস্ট দ্য অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ। জি তো আলহামদুলিল্লাহ ভালোই শিখতেছি। এই কিন্তু মনে থাকে না যে এই যে আপনি যে লাস্ট যে ভার্ব গুলো দিয়েছিলেন না, জি ওই জি যে মুদারি এবং মাদি, সেগুলো জি 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 ট্রাই জি। করতেছি। কিন্তু অন্যান্য শব্দগুলো মুখস্থ করতেছি, যে যেমন এই যে প্রিপোজিশন গুলো, আবার যে যে কনজাংশন গুলো, যেগুলো যে জার বলে আর কি, আরবিতে জার বলে আর কি। জি জি। তো সেটা আর কি ট্রাই করতেছি। অনেক ভালো লাগতেছে, শিখে মানে আপ্রাণ চেষ্টা করতেছি। আচ্ছা, ভেরি গুড। আব্দুল জি, কাদের ভাই। এটাই ছিল আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। জি আব্দুল কাদের ভাই, স্যার। মুখস্থ আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রয়োগ না করবেন, হ্যাঁ।
মনে করেন আপনি একটা জিনিস মুখস্থ করলেন কিন্তু এটাকে প্রয়োগ করলেন না, তখন আপনার এইটা শেখা যাবে না মানে সাধারণত। তো এখন হয়েছে কি, মনে করেন আমরা একটা ভার্ব শিখে সাথে সাথে যদি ওইটা থেকে 5টা 10টা সেন্টেন্স নিজেরা তৈরি করে বলতে পারি, তাহলে বা প্র্যাকটিস করতে পারি, এইটা খুব উপকারে দিবে। তাই বলে আমি বলবো না যে মুখস্থ করা বন্ধ করে দেন, যেটা আছে ওইটা ট্রাই করতে থাকেন। আর দুটো দিক, একটা হচ্ছে আপনাদের যে স্ট্যাটাস মানে আপনাদের যে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা একটা নির্ধারিত সময়ের জন্য, এইটার সিলেবাস, প্ল্যান, পরিকল্পনা একরকম। আর আপনি যেটা বলছিলেন সেটার সিলেবাসটা আরেকটু অন্যরকম। তো আমি আপনাদেরকে এখন পর্যন্ত যতটুকু শিখিয়েছি এটা একটু সংক্ষেপে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু আরো আরো বিস্তারিতভাবে আনা যেত বিভিন্ন কিছু দিয়ে, তাতে অনেকের কষ্ট হতো। তো আপনি যদি কোরআনের ব্যাপারটা শিখতে চান তাহলে আপনাকে আরো অনেক সময় দিয়ে এবং আরো বিস্তারিত কিছু শিখতে হবে। সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো, আপনি পরে যোগাযোগ করলে আপনি নিজে নিজেও শিখতে পারবেন। এভাবে অনেক পদ্ধতি আছে, কিন্তু এখন যেটা একদম সংক্ষেপে আমরা আনতেছি, যেটা না হলেই নয়। এবং সামনে যে আমরা কনভারসেশন পড়বো এবং বলবো, তখন যেন আমাদের কাছে পরিচিত লাগে বাক্যগুলো। সেজন্য আপনাদেরকে প্রথমেই বাক্যের অংশ অংশ শিখিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। তো সংক্ষেপে আশা করি যে সহজ হবে। তবে এটা একটা ধরন আমার কাছেও নতুন অবশ্যই, তবে আশা করি যে আপনারা শিখতে পারবেন এবং আপনাদের কাছে সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। ওকে। জি, সম্মানিত স্যার, আপনার আসলে কথাগুলো মনোমুগ্ধকর ছিল এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে ওই যে কালকে যে আমাদের যে কনভারসেশন, একটা টিম ওয়ার্ক যে হওয়ার কথা ছিল, ওইটা হইলে আর কি আসলে আমরা এই ভাবগুলো একে অপরের নিয়ে আমরা সমন্বয় করতে পারতাম আর কি, যাই হ্যাঁ পারি হ্যাঁ, আর কি, কোনো হয়তো কোনো 5 মিনিট দশ অসুবিধা মিনিট নাই। করে। আমি জি, বলি আপনি এটা আমরা আজকের ক্লাসে আমরা একটা টিম গঠন করে ফেলবো, মানে কয়েকটা, যাতে আপনারা গ্রুপ জি। ডিসকাশন করতে পারেন। হ্যাঁ। আর আরেকটু আসলে বেশি বলা হবে, কিন্তু না না, আসলে আপনার প্লিজ এই বলেন টিউনটা বলেন। আপনার এই যে টিউনটা না, এই টিউনটা আসলে নকল করা দরকার। এটাতে আসলে ওই পড়ার প্রতি আরেকটা একটু ঝোঁক আসে আর কি, কিন্তু ওই পরক্ষণে আবার ভুলে যায়। এটা আসলে বারাদ্দ বললাম, মনে কিছু না 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 করবেন না, না ঠিক স্যার। আছে, কোনো অসুবিধা, থ্যাংক ইউ সো মাচ। এটা আল্লাহ প্রদত্তই ছিল মনে হয়। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আব্দুল কাদের ভাই, জি, অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম আপনাকে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ তার মধ্যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের 35 জন আমরা উপস্থিত হয়েছি। কে আসসালামু প্লিজ? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাম বলুন প্লিজ। স্যার, সার্জন শহীদুল ইসলাম স্যার। শহীদুল ইসলাম ভাই প্লিজ। স্যার, আমি আসলে এই কোরআনের একটা অক্ষরও চিনতাম না স্যার। তো আচ্ছা। এখন মোটামুটি স্যার আমি মোটামুটি পড়তে পারি এবং হুম। নিয়মিত ক্লাস করছি এবং হোমওয়ার্ক গুলো আমি সঠিকভাবে অনেক চিন্তা ভাবনা হ্যাঁ করে হ্যাঁ, বুঝে জি, পাঠাচ্ছি স্যার। ভেরি গুড ভেরি গুড। আপনি কি এই আমাদের এই ক্লাস শুরু হওয়ার পরেই পড়া শুরু করছেন আর কি, তাই? জি স্যার, জি স্যার। এই ক্লাস যেদিন থেকে শুরু হয়েছে এদিন থেকে আমি কোরআন পড়া মোটামুটি শিখতেছি স্যার। ভেরি গুড, এখন মোটামুটি মাশাআল্লাহ। উচ্চারণ করতে পারি, অক্ষর সবই চিনি। আচ্ছা, উচ্চারণে ভেরি একটু গুড। সমস্যা হয়, উচ্চারণ ঠিক হয়ে তারপরেও যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জোরে জোরে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। জি আপনার স্যার। দেখবেন প্লে নার্সারির বাচ্চাদের যেরকম টিচাররা জোরে জোরে পড়ায়, এই জোরে জোরে পড়লে গলার জড়তা কেটে যায়, জড়তা জিহ্বার, কেটে যাবে স্যার। হ্যাঁ জিহ্বার জড়তা কেটে যায়, উচ্চারণ সুন্দর হয়, আত্মবিশ্বাস বাড়ে। তো এটা করতে হবে, হ্যাঁ। জি স্যার। আমার এক দাদা ছিলেন, আমার আব্বার চাচা। তো আমি ছোটকাল থেকে গ্রামে যখনই যাইতাম দেখতাম উনি প্রতিদিন সকালে উনি কোরআন পড়তেন, অনেক দোয়া পড়তেন। তো প্রচন্ড ভুল হইতো কিন্তু উনি জোরে জোরে পড়তেন। হুম। হ্যাঁ, কিন্তু এবং নিয়মিত কখনো বাদ দিতেন না। হ্যাঁ, এরকম অনেক দীর্ঘদিন আমিও অন্তত। বাদ দিচ্ছি না স্যার, আমিও মোটামুটি প্রতিদিন চর্চা করি। ভেরি গুড ভেরি গুড। নিয়মিত করতে পারা বিশাল যোগ্যতার ব্যাপার। জি স্যার। অল্প হোক পরিমাণে, কিন্তু প্রতিদিন, হ্যাঁ, অল্প একটু। পড়ি স্যার, কিন্তু আমি সময় পাই না একটু। ভেরি গুড, এটা আল্লাহর কাছে প্রিয়, হ্যাঁ। জি স্যার, জি স্যার। যে এটা হাদিস আছে যে পরিমাণে অল্প কিন্তু নিয়মিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তো ওনাকে দেখতাম আমরা, এবং যতটুকু দেখেছি এবং শুনেছি, উনি প্রায় অন্তত 40 বছর 45 বছর ধরে এটা নিয়মিত করছেন। এবং দেখেন ভুল পড়তেন কিন্তু এত আত্মবিশ্বাসী ছিলেন। পরে আমি এটা আমি ওনাকে এই প্রশ্ন করার আগেই উনি ইন্তেকাল করছেন, মানে আমি যে একটু
বুদ্ধিমান বা আমাকে উনি সুযোগ দিবেন কথা বলার। এটার আগে উনি ইন্তেকাল করছেন, কিন্তু আমি যেটা পরে গবেষণা করে ভাবলাম যে উনি সবসময় জোরে জোরে পড়তেন, উচ্চারণ করতেন। এইটার কারণে ওনার আত্মবিশ্বাস ছিল। হ্যাঁ, তো আপনারা এটা জোরে করবেন, হ্যাঁ, জোরে 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 পড়বেন। উচ্চারণ করতে হবে স্যার। জি জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে যে হোমওয়ার্কটা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা খুবই, যে কয়জন পাঠিয়েছেন খুবই সুন্দর হয়েছে। আর বাকি যারা পাঠাননি তারা প্লিজ পাঠাবেন। আসসালামু এবং আলাইকুম স্যার, করবো সৈয়দুর রহমান স্যার। হ্যাঁ, সৈলুর রহমান ভাই প্লিজ। স্যার আমার হোমওয়ার্কটা স্যার এই যে আটকে আমি ছিল, অর্থাৎ দেখেছি। জি এডিট জি, রাইছো, কি আমি আমার কি দেখেছি। গেছে স্যার? ওটা জি জি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। পরে গেছে এর জন্য স্যার। আচ্ছা, একজন বা দুজন আছে যাদের একটু, আমি 20-এর জায়গায় 10 দিয়েছি, তো তারা একটু চেক করবেন আপনাদের। আহ, জি, আচ্ছা, তো আপনারা একটু চেক করবেন যাদের স্যার মার্কসটা আসসালাম কম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার হেদায়েত স্যার, মতলব স্যার 50 স্যার। হ্যাঁ, আমার হেদায়েত ভাই প্রবলেমটা আগে হচ্ছে স্যার বলেন। ওই যে, স্যার আমার প্রবলেমটা হচ্ছে যে আমি বারবার ক্লাসে গুগলে সাবমিট করি, কিন্তু সাবমিট হচ্ছে না, কিন্তু প্রতিদিনই আপনার বাধ্য হয়ে আপনার আচ্ছা, পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেওয়া এটা দিতে হবে। আপনার ক্লাসের বাইরে বলতে হবে, তাহলে ওই সমস্যার সমাধান করা যাবে। হ্যাঁ, ক্লাসে বললে তো স্যার আমি একটু সমস্যা জানতে চাচ্ছি স্যার, please স্যার ওই যে মানে আপনার হোয়াটসঅ্যাপে তো দিচ্ছি স্যার, আসলে কি হচ্ছে কিনা স্যার, আমার তো একটা হ্যাঁ, একটু হচ্ছে কনফিউজ থাকে। হচ্ছে হচ্ছে, ভুল গেলে আমি স্যার বলবো। আলহামদুলিল্লাহ। আর আর হচ্ছে জি যে স্যার। সমস্যা থাকলে দিনের বেলায় কোনো এক সময় বলবেন, কথা বলে সমাধান করে নেব। হ্যাঁ, স্যার 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 ঠিক স্যার আছে। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর স্যার আর আব্দুল মতলেব আপনি বলছিলেন কি যেন একটা, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, সাদিম মতলব ওয়ালাইকুম স্যার। আসসালাম, জি জি, প্লিজ। আমি স্যার আজ যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি স্যার, কিন্তু আপনি বলছেন একটা হ্যান্ড না কি যেটা বলছেন ওইটা তো আমার মোবাইলে আসে না স্যার। আচ্ছা, ওইটাও আমরা দিনে আলোচনা করব। হ্যাঁ, ক্লাসে তো সময় কম থাকে, ওইটা নিয়ে স্যার আমরা ঠিক আছে। পরে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তাহলে আমরা যে লাস্ট চারটা শিখেছি সেই চারটা দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করব আজকে আবার, এবং নতুন আরো কয়েকটা শেখার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। যারা হোমওয়ার্ক দিয়েছেন আমি দেখেছি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, খুবই সুন্দর হয়েছে। তো এভাবে করে যদি লেখা, বলা, এগুলো করতে পারি আমরা নিয়মিত, তাহলে খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ফিরছি। আচ্ছা, দেখেন, আজকে আমরা প্রথমে যে চারটা শিখেছি সেটা দিয়ে আরো কয়েকটা করব, এবং আপনাদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, okay. আচ্ছা, আজকে রোল নম্বর হচ্ছে 31 থেকে রোল নম্বর 40 পর্যন্ত যারা আছেন তারা আসবেন প্লিজ। শাহাবুদ্দিন, উনি তো নেই। 32, জহুরুল ইসলাম, আপনি কি আছেন? স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ভালো জহুরুল আছেন ইসলাম স্যার? ভাই, জি আলহামদুলিল্লাহ। একটি আরবি পড়া যাচ্ছে? স্যার যাচ্ছে স্যার, ইনশাল্লাহ স্যার। ভেরি গুড। আচ্ছা, দেখেন, আমরা আমরা শিখেছি আরিফু। হ্যাঁ, আরফা ইয়া আরিফু মানে হচ্ছে চেনা, জানা। আরফা, আরিফ, না, ইয়া আরিফু। ইয়া আরিফ, আরফা ইয়া আরিফু। আরাফা, ইয়া আরিফ। ওকে, চেনা, জানা। হ্যাঁ, আচ্ছা, আরফা ইয়া আরিফু। এখন আপনি ওই চারটা বলতে পারবেন? ইয়া আরিফু। ইয়া আরিফ, ইয়া হ্যাঁ, ইয়া, আরিফ। ইয়া আরিফু। আমরা যে চারটা শিখেছি গত ক্লাসে, ইয়া আরিফু। হ্যাঁ, পারবো পারবো হ্যাঁ, এই যে। প্লিজ বলেন। ইয়া ইয়া, আরিফ। হুম ইয়া, ইয়া আরিফু, হুম। তাজ আরিফু, তা আরিফু। তা আরিফু, হুম, আ আরিফু, গুড, না, না আরিফু। ভেরি গুড। আরিফু, না আরিফু। এখন অর্থ বলতে পারবেন? ইয়া আরিফু অর্থ কি? সে চেনে বা জানে। বলেন, ইয়া আরিফু অর্থ কি হবে? সে চেনে
বা জানে। আমরা চেনাটাই বলি, আবার জানা অর্থও হতে পারে, ওইটা পাশে রাখি, একটা বলি যে কোনো। তাহলে ইয়া আরিফু মানে সে চেনে। চিনি। তারিফু মানে তুমি। তার তারিফু মানে তুমি চিনো। গুড। আরিফু মানে আমি চিনি। গুড। না আরিফু মানে আমরা চিনি। এখন বলেন আমি চিনি, এটার এটার আরবি কি হবে? আমি চিনি। আমি চিনি আরিফু। ভেরি গুড। আবার বলেন আমি চিনি। আরিফু। আরিফু বলেন। আরিফু। না, আ একটাই উচ্চারণ হবে, আ। আরিফু। গুড। আরিফু মানে আমি চিনি। চিনি। আচ্ছা, জহুরুল ইসলাম ভাই বলতে পারবেন তোমাকে আরবি কি? আমরা যে একটা শীট দিয়েছি না, ওইখানে আছে তুমি, তোমাকে, তোমার। বলতে পারবেন তোমাকে এটার আরবি কি? তোমাকে, তোমাকে। স্যার হ্যাঁ হ্যাঁ, আমার যদি মানে দেখে শিওর বলতে হবে, শিওর আমি শিওর, একটু প্লিজ দেখে বলি স্যার। প্লিজ, হ্যাঁ হ্যাঁ, দেখে বলেন। আপনার কাছে কি আছে ওইটা? আছে আছে স্যার, আমি ভেরি গুড, শীট উঠাই নিয়ে আসছি। ভেরি গুড। বলেন তাহলে তোমাকে আরবি কি হবে? তোমাকে তুমি, আমি তোমাকে, তোমার। কিন্তু স্যার শীটে হ্যাঁ বলেন, পেয়েছেন? শীটে শীটে তো স্যার পাচ্ছি না। আচ্ছা, একটু লেখেন তুমি কোথায় লেখা আছে? তুমি, তুমি কি কোথাও আছে? তুমি, তুমি পুরুষ বা তুমি মহিলা? দেখেন সিরিয়ালে আসেন, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এরকম আছে না? স্যার নাম্বারটা কি একটু বলা যাবে ও স্যার, কত নাম্বার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। প্রোনাউনের শীট, যেটার কোনো নম্বর দেইনি আমি। আপনাদের মধ্যে আপনি একটু থাকেন লাইনে, দেখেন আপনাদের মধ্যে কেউ বলতে ওটা হলো পারবে প্রথম শিটে স্যার। তোমাকে স্যার আরবি স্যার কি? কি স্যার কি সাদরে আলম স্যার। আন্তি আন্তি মানে তুমি স্যার। কি উম, স্যার? স্যার স্যার কুম মানে তোমাকে স্যার। না, একজনেরও হয়নি এখনো। আন্তা মানে তুমি। রামতা স্যার, রামতা। আনতা না, মানে আন্তা মানে তুমি, তুমি কিন্তু আমরা চাচ্ছি তুমি তোমাকে। কি মানে তোমাকে 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 স্যার লি স্যার তোমাকে কুম লি না, কা স্যার, কা কা স্যার। কা। কা কা, কা কা হলে পুরুষ, কা আর স্যার। কি হলে আর কি হচ্ছে মহিলা। মহিলা স্যার। তোমাকে। গুড। মহিলা কি স্যার? গুড গুড। তাহলে কা। আরিফুকা, আরিফুকা। জহুরুল ইসলাম আরিফ। ভাই বলেন আরি স্যার আরিফুকা আরিফুকা। মানে কি? অর্থ হবে কি বলেন তো? তোমাকে। আমি তোমাকে চিনি। আরিফু মানে আমি আরিফ। আরিফু আরিফু মানে আমি চিনি, আরিফু মানে আমি চিনি আর আমি কা মানে তোমাকে চিনি স্যার। তোমাকে। তোমাকে। তাহলে একসাথে যদি বলি আরিফুকা আরিফুকা আমি তোমাকে চিনি, চিনি। আমি তোমাকে। আরিফুকা আরিফুকা আমি তোমাকে চিনি। এবার বলেন তো আমরা তোমাকে চিনি। আমরা হুম, আরবি তো পারবো না স্যার। কেন? এই যে না আরিফু, এটা মানেই হচ্ছে আমরা চিনি। না আরিফু। জি আর স্যার, তার না সাথে, আরিফু। আর তার সাথে তোমাকে কা তা না আরিফু। না না আরিফু কা। আরিফু। না আরিফুকা। গুড। তাহলে না আরিফুকা আরিফুকা অর্থ কি হবে? আমি তোমাকে চিনি। না আরিফুকা অর্থ কি হবে? আমরা তোমাকে চিনি। সুন্দর। আচ্ছা, আপনি কি শীটটা পাইছেন যেখানে ওই যে আমি, তুমি, সে, তোমরা, এরকম একটা লিস্ট আছে, প্রোনাউন লেখা উপরে? জি স্যার, একটা শীট উঠাইছি নাউন প্রোনাউন যে গুড গুড, প্রোনাউন, হ্যাঁ লেখা। ওইখানে দেখেন তুমি, তোমরা, আমি, আমরা, তোমাকে, আমাকে, এরকম লেখা আছে না? আচ্ছা স্যার, আচ্ছা গুড, ওটা সামনে রাখেন, হ্যাঁ। সামনে রাখছি স্যার, এটা আচ্ছা, হলো শীট এখন আসেন আমরা আর একটা শিখি। সাকার, ইয়াশকুরু। জহুরুল ইসলাম শাখা। ভাই, সাকার ইয়াশকুরু অর্থ কি হবে? সাকারা ইয়াশকুরি। শুক্রিয়া আদায় করা, হ্যাঁ, শুকরিয়া আদায় করি। বা কৃতজ্ঞতা প্রকাশ করা বা ধন্যবাদ দেওয়া। এখন ইয়াশকুরু দিয়ে চারটা বলতে পারবেন?
উপরে যেভাবে বলেছেন ঠিক ওভাবে। ইয়াশকুরু। ইয়া ইয়া ইয়াসকুরু, ইয়াশকুরু, তারপরে তাশকুরু, গুড, তারপরে আশকুরু, আশকুরু গুড, নাশকুরু। তারপরে তারপরে নাশকুরু, গুড, নাশকুরু। ভেরি গুড, ভেরি গুড। নাশকুরু। এখন বলেন তো, আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি বা আমি ধন্যবাদ দেই, কি হবে আরবি? ইয়াশকুরু। না না, ইয়াস মানে তো সে, আমি উম, ইয়াশকুরু মানে সে ধন্যবাদ দেয়, হ্যাঁ, বা কৃতজ্ঞতা প্রকাশ করে। আশকুরু তাশকুরু তুমি, তাস আশকুরু আমি। আমি, এর আগে আমরা আশকুরু পড়লাম না আরিফু। আরিফ, আরিফ, আরিফু মানে আরিফ, আমি চিনি, তাহলে আশকুরু মানে কি হবে বলেন? আশকুরু সে চিনে। না না ইয়া না আশকুরু, আশকুরু আমি চিনি। আ- না না, সেটা চেনা তো আরফা ইয়া আরিফু থেকে আসছে। আর এক সাকারা ইয়াশকুরু আমি হচ্ছে শুক্রিয়া করি। শুকরিয়া আদায় করা। আমি শুক্রিয়া আদায় করি স্যার। তাহলে আশকুরু মানে কি হবে? আমি হ্যাঁ আমি বলেন, শুক্রিয়া আমি আদায় করি। আমি আমাকে শুক্রিয়া। ধন্যবাদ, শুকরিয়া আদায় করি। আশকুরু, আশকুরু আশকুরু মানে আমি শুক্রিয়া আদায় করি। করি। বলেন আশকুরু মানে কি? আশকুরু মানে শুকরিয়া। না না না, আমি। আশকুরু মানে আমি, হ্যাঁ বলেন, আমি কি করি? আমি শুকরিয়া আদায় করি। আচ্ছা, এর সাথে দিব কা। কা মানে হচ্ছে তোমার বা তোমাকে। এখন একসাথে এই শব্দটা বলেন। আশকুরু, আশকুরুকা। আশকুরুকা। অন্য কেউ বলবেন না প্লিজ, অন্য কেউ বলবেন না, একটু শুনবেন, ওনাকে বলতে সুযোগ দিবেন। আবার আবার বলেন প্লিজ, জহুরুল ইসলাম ভাই, এটা কি লেখা আছে? আশকুরুকা গুড। এটার কি অর্থ হবে? আমি, আশকুরুকা মানে আমি চিনি। না না না, চেনা তো হচ্ছে ইয়া এই যে সরি, এটা কৃতজ্ঞতা, এটা হলো আমি কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা কি প্রকাশ করি। প্রকাশ করি। আর কা মানে কা মানে তোমার, তোমার। তোমার আমি বা তোমাকে। হুম, তোমার বা তোমার, কা মানে তোমার। তাহলে কি হবে? আশকুরুকা অর্থ কি হবে? আমি তোমাকে চিনি। না ইয়া না, আমি, আমি শুকরিয়া আদায় করি। হ্যাঁ তোমার, আমি তোমার। শুকরিয়া আদায় করি। হ্যাঁ পুরোটা আপনি বলেন, আমি তোমার। আমি যতটুকু বলবো ওর পর থেকে বলবেন না, পুরাটা। আমি তোমার শুকরিয়া আদায় করি। গুড, আরবিটা বলেন, আশকুরুকা অর্থ বলেন। আমি তোমার শুকরিয়া আদায় করি। গুড। এখন আপনাকে আশকুরু কেউ একজন একটা হেল্প করলো, বা কোনো কারণ ছাড়াই কারোর সাথে আপনার কোনো একটা ব্যাপারে আলাপ হলো খুব সামান্য সময়, আপনি ফিরে আসার সময় তাকে একটা থ্যাংক ইউ দিবেন। এটা দুই তিন ভাবে বলা যায়, দুই তিন রকম ভাবে। তার মধ্যে একটা হচ্ছে আশকুরুকা। বলেন আশকুরু আশকুরুকা অর্থ কি? আমি তোমার কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি। গুড, ভেরি গুড। আর যদি এটা বহু বচন করে বলতে চাই, মানে আমরা তোমার শুক্রিয়া আদায় করি, আমরা, তাহলে কি হবে? দেখেন, আশকুরু মানে আমি শুক্রিয়া আদায় করি, আর নাশকুরু মানে কি? নাশকুরুকা। নাশ নাশকুরুকা আমরা। নাশকুরু নাশকুরুকা নাশকুরুকা গুড, আমরা তোমার, তোমার শুকরিয়া, আমরা তোমার শুকরিয়া আদায় করি। গুড। আচ্ছা, জহুরুল ইসলাম ভাই, আপনার সামনে যে শীটটা আছে ওইখানে কি আচ্ছা, তোমরা বা তোমাদের এই কথাটা লেখা আছে? আছে স্যার, এখানে, এখানে এই শীটটাতে লেখা আছে তোমাকে, হ্যাঁ, তোমার, তোমাদের, তোমাদেরকে। এই তোমাকে, আম- তোমাদের, তোমাদেরকে, এটার আরবি কি আছে এখানে? এখানে তো স্যার আরবি শব্দ নাই আমার শীটে, হ্যাঁ, শুধু এই বাংলাগুলাই লেখা আছে, এখানে আরবি শব্দ লিখতে আরবি। কুম হচ্ছে। স্যার। আচ্ছা, আরবি নাই, কুম শুধু লেখা বাংলা আছে স্যার, লেখা, কুম। এরকম তো কিছু দেয়নি। আচ্ছা দেখেন, কুম তোমরা, কুম। তোমাদের বা তোমাদেরকে
এটার আরবি হচ্ছে কুম। কুম স্যার। তাহলে আশকুরুকুম, তোমাদের শুকরিয়া আদায় করি, আমি তোমাদের আশকুরু, শুকরিয়া আদায় করি। নাশকুরুকুম, আমরা আমরা তোমাদের তোমাদের শুকরিয়া আদায়। শুকরিয়া আদায় করি। হ্যাঁ, জি স্যার। এভাবে করে বলতে হবে। আচ্ছা থাকেন, আর একটু শুনতে থাকেন, আমি আসবো আবার আপনার কাছে। হ্যাঁ, স্যার আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ আল আসসালামু মামুন, আলাইকুম। আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি এখান থেকে কি পড়তে পারছেন, এই শীটটা থেকে কিছু কিছু শব্দ? স্যার পড়ছি স্যার কিছু স্যার। গুড, ভেরি গুড। মুখস্থ বলতে পারবেন কিছু কয়েকটা, উম, যদি মানে আমরা যদি উম, অর্থ ধরি, যে এটার অর্থ কি হতে পারে বলতে পারবেন? আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা শব্দে আসি আমরা, কাতাবা কাতাবা। ইয়াকতুবু। বলেন তো কি লিখলাম? কাতাবা ইয়াকতুবু। গুড। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার কি পড়তে কোনো অসুবিধা আছে? স্যার আমি একবারেই নতুন ছিলাম, তো হ্যাঁ, ইনশাআল্লাহ আস্তে আস্তে মোটামুটি আয়ত্ত করে ফেলছি স্যার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা কাতাবা ইয়াকতুবু, এটার অর্থ হচ্ছে লেখা। বলেন স্যার কাতাবা ইয়াকতুবু অর্থ কি? লেখা। এখন ওই চারটা বলতে পারবেন যে চারটা আমরা লাস্ট শিখেছি? আপনি দেখলাম হোমওয়ার্কও দিয়েছেন, স্যার স্যার। কিন্তু ওখানে একটু ভুল আছে মেবি, হ্যাঁ একটু দেখে নিয়েন। স্যার স্যার ঠিক আছে। বলেন তাহলে, ইয়াকতুবু দিয়ে শুরু করব, ইয়াকতুবু, মানে সে লেখে। হ্যাঁ, সে লেখ স্যার। তারপরে তায়াকতুবু, তাক তাকতুবু। তাকতুবু, তাকতুবু মানে কি? তুমি লিখো। গুড। এরপরে আমি লিখি। আক্তুবু, ভেরি গুড। আমরা লিখি। নাকতুবু। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে বলেন আমি লিখি, এটার আরবি কি হবে? আক্তুবু, গুড। হ্যাঁ, আক্তুবু, আমি লিখি। হ্যাঁ, আমরা লিখি। নাকতুবু। গুড। তুবু। আচ্ছা, এখন মনে করেন আপনি লিখতেছেন একটা চিঠি, ঠিক স্যার আছে? তো এই আপনি যেটা লিখবেন ওইটাকে জবর দিয়ে বলতে হবে। মানে যে কাজটা আমরা করতেছি ওই স্যার। কাজটাকে জবর দিয়ে লিখতে হবে। এখন মানে লিখতেছি তো আক্তুবু, এবার যেটা লিখতেছি ওইটাকে জবর দিয়ে লিখতে হবে। চিঠি আরবি হচ্ছে রিসালাতুন। চিঠি আরবি কি রিসালাতুন, বলেন? রিসালাতুন, কিন্তু যখন এটা আক্তুবুর পরে আসবে তখন সেটা জবর নিবে, রিসালাতান। এবার বলেন রিসালাতান, আক্তুবু রিসালাতান। অর্থ, আমি একটি আমি একটি চিঠি। চিঠি লিখি। গুড। এবার বলেন আমরা একটি চিঠি লিখি। নাকতুবু রিসালাতান। গুড। সে চিঠি লেখে। ইয়াকতুবু রিসালাতান। গুড। তুমি চিঠি লেখো। তাকতুবু রিসালাতান। বোঝা যাচ্ছে? স্যার। গুড, গুড। এই তো, এভাবে করে মুখ চালাইতে হবে, ঠিক আছে? স্যার। ভুল হোক ঠিক হোক বলে যাইতে হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক না হলে যারা শুনবে তারা ঠিক করে দেবে, স্যার। কিন্তু মুখ বন্ধ রাখা যাবে না, ঠিক আছে? জি, জি স্যার। ওকে। আচ্ছা এবার দেখেন আর একটা শব্দ নিয়ে আসি। কর আ ইয়াকরউ। কর আ ইয়াকরউ মানে হচ্ছে পাঠ করা। কর আ ইয়াকরউ কোরআ মানে কি? ইয়াকরু, পাঠ করা। ইয়াকরউ, উচ্চারণ করেন। ইয়াকরউ, হ্যাঁ, পাঠ করা, ঠিক পাঠ আছে? করা। জি এবার স্যার। বলেন সে পাঠ করে। ইয়াকরওয়া, ইয়াকরউ, ইয়াকরাউ, তুমি পাঠ করো। তাকরওয়া ইয়াকরাউ। না না, তাক, ওইটা এটা আসবে না, এটা তো আলাদা, পরে শিখবো। এটা একসাথে অর্থটা বললাম, জি স্যার। আগেরটার মতোই। এক্সট্রা শব্দ আনতেছেন কেন? তাক র
উ। তাকরু তাকরাউ। তাকরাউ এবার আমি আমি পড়ি। আকরাউ গুড। আমরা পড়ি। নাকরাউ গুড, ভেরি গুড। এখন যেই জিনিসটা পড়ি ওই জিনিসটা জবর দিয়ে লিখতে হবে এরপরে, ঠিক আছে? জি মনে স্যার। করেন আপনি পত্রিকা পড়ছেন বা আপনি বই পড়ছেন বা আপনি কোরআন পড়ছেন, ওটা জবর দিয়ে লিখতে হবে। এখন বলেন তো আমি পড়ি। আকরাউ ভেরি গুড। এবার আমি কোরআন পড়ি, বলেন। আকরাউ আকরাউল কুরআন। কুরআন জব- জবর দিয়ে বলতে হবে কুরআন। নুনের উপর জবর দিব, তাহলে কি হবে? নুনের উপর যদি তা জবর দেই তাহলে কি হবে? এই দেখেন নুন আছে না এই যে শেষে, এটার উপর আমি না এখন একটা। গুড, একসাথে বলেন। কুরআনা হ্যাঁ, পুরোটা একসাথে বলেন সেন্টেন্সটা। আকরাউ কুরআনা গুড। অর্থ কি? আমি কোরআন পড়ি। এবার বলেন আমরা কোরআন পড়ি, কি হবে? নাকরাউ কুরআনা গুড। সে কোরআন পড়ে। ইয়াকরাউ কুরআনা গুড। তুমি কোরআন পড়ো। তাকরাউ কুরআনা গুড, গুড, ভেরি গুড। বোঝা যাচ্ছে এখন? স্যার। জি জি। আচ্ছা, তাহলে এইভাবে করে তৈরি করতে হবে। একটা শব্দ আমরা যদি শিখতে পারি সেটা জি দিয়ে স্যার। অনেক কিছু তৈরি করা যাবে, ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু আসি উঁচু করা। হ্যাঁ, উঁচু স্যার। করা। দেখেন, রফা আ, রফা আ রফা আ, ইয়া রফাউ। ইয়া রফা আ ইয়া রফাউ অর্থ হচ্ছে উঁচু করা, উত্তোলন করা। বলেন কি অর্থ? উঁচু করা বা উত্তোলন করা। আরবিটা বলেন। রফা يفرغ আ ইয়াও ইয়ার, يفرغ ইয়ার। ইয়ার يرفع কথা হ্যাঁ, বলতে বলেন হবে। রফা আ, রফা আ ইয়া রফাউ। ইয়া রফাউ এইবার বলেন ইয়ারফাউ দিয়ে চারটা বলেন। ইয়ারফাউ। ইয়ারফাউ হুম। তারফাউ গুড, আরফাউ গুড, নারফাউ গুড, ভেরি গুড। এখন বলেন আমি ترفع উঁচু করি। আরফাউ গুড। আরফাউ। আরফাউ মানে আমি উঁচু করি, আমি উঁচু করি। ঠিক আছে? জি স্যার। ওকে, আমি উঁচু করি। আরফাউ। আরফাউ হ্যাঁ, আর আমরা উঁচু করি। নারফাউ গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ আল মামুন ভাই। স্যার। এরপরে রিপন হোসাইন। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন হোসাইন ভাই, আপনার হোমওয়ার্কে একটা পৃষ্ঠা আসছে, আর একটা পৃষ্ঠা আসেনি। হ্যাঁ, এই জন্য আপনাকে অর্ধেক মার্কস দেওয়া হয়েছে, আপনি একটু দেখে নিন। আচ্ছা। আচ্ছা আচ্ছা স্যার, আমি অবশ্য তিনটাই দিছি স্যার, কিন্তু মানে অ্যাড হচ্ছে না, একটু আচ্ছা, সমস্যা হচ্ছে। এখন সবাই লক্ষ্য করেন, আমরা এতক্ষণ যেটা শিখেছি তার কিছু কিছু গতকালকে শিখেছি। হ্যাঁ, আজকে আমরা নতুন কিছু শিখব, মানে আরো কয়েকটা শব্দ এর সাথে একটু অ্যাড করে আমরা পুরোটাকে নিয়ে আসবো একসাথে। হ্যাঁ, গতকাল স্যার আমরা শিখেছিলাম, আমরা যদি ধরি একটা একটা নতুন একটা নিয়ে আসি আমরা, সামিআ ইয়াসমাউ। এটা আপনাদের হোমওয়ার্কে ছিল। এটার অর্থ জি কি স্যার, রিপন হোসাইন বলেন তো? এটা স্যার শ্রবণ করা মানে শোনা আর কি। তো না। জি স্যার। আচ্ছা রিপন হোসাইন ভাই, শেষ শোনে কি হবে? ইয়াসমাউ। ইয়াসমাউ। Yes, এইবার আমি আর আপনাকে পুরনো থেকে জিজ্ঞেস করছি না, নতুন একটা শব্দ নিয়ে আসতেছি, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে এই সে হচ্ছে একজন পুরুষ, ঠিক আছে? এটার স্যার। স্যার বহুবচন হচ্ছে
এটার সাথে একটা টান দিতে হবে। ইয়াসমাউনা উচ্চারণ করেন। ইয়াসমাউনা। সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন এবং জোরে জোরে উচ্চারণ করবেন। রিপন হোসাইন আমাদের সাথে উচ্চারণ করছেন, ওনারটাই শুধু শোনা যাবে, বাকি আপনারা সবাই যার যার স্থান থেকে জোরে জোরে উচ্চারণ করবেন। রিপন ভাই দেখেন কিভাবে পড়বো আমি। ইয়াসমাউ ইয়াসমাউনা। يسمع ইয়াসমাউ يسمعون ইয়াসমাউনা। না, শুধু রিপন ভাইটা শোনা যাবে। জাহাঙ্গীর আলম ভাই প্লিজ মিউট। স্যার থ্যাংক ইউ। আবার রিপন হোসাইন ভাই, জাহাঙ্গীর হোসাইন ভাই আপনি ওই আপনার জায়গা থেকেই ওরকম জোরে জোরে পড়বেন, ঠিক আছে? ওকে। ইয়াসমাউ ইয়াসমাউনা। ইয়াসমাউ ইয়াসমাউনা। গুড। ইয়াসমাউ অর্থ কি শিখেছি আমরা? মানে সে শ্রবণ করে, মানে সে শুনে। গুড, এইটা হচ্ছে এর বহুবচন, তাহলে কি অর্থ হবে? ইয়াসমাউনা মানে তাহলে যে তারা শুনে। গুড, ভেরি গুড, ভেরি গুড, বহু বচন হওয়ার কারণে স্যার। ভেরি গুড। তাহলে ইয়াসমাউ ইয়াসমাউনা। ইয়াসমাউ অর্থ কি? ইয়াসমাউ মানে সে শুনে, আর ইয়াসমাউনা আর মানে? ইয়াসমাউনা মানে তাহারা শুনে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা নিয়ে আসি। হ্যাঁ, ফা স্যার তা হা, এটার অর্থ কি? সরি সরি, আমি ভুল লিখেছি। ইয়াফ তাহু, এটাও আপনাদের লাস্ট হোমওয়ার্কে ছিল। জি স্যার, জি স্যার। ইয়াফতাহু মানে কি? ইয়াফতাহু মানে খোলা, ওপেন করা আর কি, হ্যাঁ, তাহলে খোলা। এটার শাব্দিক অর্থ কি হবে? সে। ইয়াফতাহু মানে সে খুলে। এবার বলেন তো তারা খোলে। তাহলে হবে হচ্ছে উপরেরটার সাথে মিল করে। হ্যাঁ, ইয়াফতাহুনা। গুড, ইয়াফতাহুনা। ভেরি গুড। ইয়াফতাহুনা। ঠিক স্যার আছে, সবাই একটু লক্ষ্য করেন এবং যার যার জায়গা থেকে উচ্চারণ করেন। কয়েকটা আছে আমাদেরকে একটু গুরুত্ব সাথে দেখতে হবে, তার মধ্যে এগুলা। তাহলে দেখেন, এক বচন থেকে কিভাবে আমরা বহু বচন করছি। স্যার একটা স্যার। শিখলে আর একটা সহজ, একই রকম সব। তাহলে ইয়াফতাহু ইয়াফতাহুনা। ইয়াফতাহুনা। Okay. আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এটা উচ্চারণ করেন। ইয়াজহাবু। মানে? ইয়াজহাবু মানে সে যায়। তাহলে এবার বলেন তারা যায়। ইয়াজহাবুনা। হুম, গুড। তারা যায়। কাঁঠাল খেয়ে খুব গরম লাগছে স্যার আজকে। মাটি কাটায় আছে স্যার, কাঁঠাল কিনছিলাম 80 টাকা দিয়ে আর কি। আচ্ছা, মানে ঢাকাতে? জি স্যার। ঢাকায় আসলে স্যার আপনার দাওয়াত থাকলো, হ্যাঁ, কাঁঠাল দরকার ইনশাআল্লাহ। রেখে দেবো আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কাঁঠাল কোথায় পাইলেন? এটা মানে ওইখানে বিক্রি স্যার করছে মাটি নাই? কাটা বাজারে আর কি, আমাদের নিজেদেরই গাছ আছে, কিন্তু খুব শখ হয়েছিল আর কি। জি জি জি। গ্রামে আপনার কুরবানিতে আপনার গরমে। আপনার কেবল আপনার কথার উচ্চারণ শুনে আমি একটু লক্ষ্য করলাম আপনার গ্রাম কোথায়। তো আমি মনে মনে যেটা ভাবছিলাম ওরকমই, মানে এই বেল্টের আপনি সঠিক। চুয়াডাঙ্গা দেখলাম আর হ্যাঁ কি। স্যার, হ্যাঁ, ঠিক। সঠিক স্যার, সঠিক। আচ্ছা, মানে আপনার কথার সাথে আমার আলহামদুলিল্লাহ। কথার মিল আছে আর কি, মানে আমি যে স্যার স্যার, সবসময় যেগুলো শুনি আর কি, যেই ধরনের সাউন্ড। হ্যাঁ। সঠিক আচ্ছা, স্যার। রিপন হোসাইন ভাই, তাহলে এক বচন থেকে বহু বচন করার পদ্ধতিটা বুঝতে পারলেন? স্যার স্যার বুঝতে পারছি। এবার আরেকটা, ঠিক আরেকটা একই প্যাটার্নে। হ্যাঁ, আসেন। আচ্ছা, রিপন হোসাইন ভাই, ইয়াসমাউ মানে কি আবার করেন। আমি কিন্তু আপনাদেরকে এক প্রশ্ন হ্যাঁ, বারবার করবো, আপনারা ইয়াসমাউ বিরক্ত মানে হবেন না। হ্যাঁ। সে শ্রবণ করে। এবার বলেন তো তুমি শ্রবণ করো কি হবে? হ্যাঁ, তুমি শোনো তাহলে তাসমাউ। গুড। এবার এটার বহু বচন একই রকম, এটার মতোই, জি স্যার, কিন্তু ও ইয়ার না জায়গায় যোগ হবে, হ্যাঁ। তা যোগ হবে। বলেন। তাসমাউ না। ভেরি গুড, ভেরি গুড। ও এই না তো, যোগ হবে আর কি। ভেরি গুড। তাহলে আমি এক বচন বলবো, আপনি বহু বচন বলবেন, ঠিক আছে? ঠিক আছে। ইয়াসমাউ ইয়াসমাউ না। তাসমাউ ইয়াসমাউ না। তাসমাউ। আচ্ছা, তাসমাউ তাসমাউ না। গুড। ইয়াফতাহু 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 না। তাফতাহু তাস
তাহু এখানে তো নাই স্যার। হ্যাঁ তাফতাহু, তাস্তাহু তাহলে না না, তাফ ফ ফ, তাফতাহু। হ্যাঁ হ্যাঁ। তাফতাহু, এইটাকেই আমি তা আচ্ছা। দিয়ে বলছি, ও তাফতাহু। আচ্ছা বুঝছি স্যার। হ্যাঁ তাফতাহু তাহলে তাফতাহু না। গুড। ইয়াজহাবু, তাজহাবু না। না না, ইয়াজহাবু, হ্যাঁ ইয়াজহাবু না বহু বচন। তাহলে তাজহাবু। তাজহাবু না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে এক বচন থেকে কিভাবে বহু বচন হচ্ছে। জি স্যার তাহলে বুঝছি। সে, তারা, সে, তারা, এই জিনিসটা আমি আশা করি সবার আপনাদের কাছে পরিষ্কার। তুমি, পরিষ্কার তোমরা, স্যার। আমি, আমরা, এই ছয়টা তো জি শিখলেই অনেক কিছু। জি যে স্যার। ছয়টা অলরেডি আপনাদের সামনে আমরা আলোচনা করে ফেলেছি। রিপন হোসাইন ভাই, আপনি আমার সাথে সাথে বলেন, আমি যা যা বলতেছি। সে, ঠিক আছে। তারা বলেন। সে তারা। তুমি, তোমরা, তুমি তোমরা। আমি, আমরা। আমি আমরা। ব্যাস, এই ছয়টা, এর সাথে আরো দুইটা শেখা আছে, তাহলে মোট আটটা হয়ে গেল। অনেকগুলো ফর্ম আছে, সবগুলো জি আমাদের জানতে হবে না। আমরা যেই কয়েকটা একটু আসল, মানে যেগুলো শিখে আমরা একটু বেশি বুঝছি। শব্দ ব্যবহার করতে পারবো, হ্যাঁ, আমাদের লোড হবে না, সেইগুলো আমরা শিখবো। তাহলে আমি এখন পুরা সেটটা নিয়ে আসি, রিপন ভাই বলতে পারবেন তো ঠিক আছে। ইনশাআল্লাহ? জি জি পারবো স্যার আচ্ছা, ইনশাল্লাহ। ভেরি গুড। আমি এখন পুরা সেটটা নিয়ে আসতেছি, হ্যাঁ। স্যার। একটা বলবো, বাকি ছয়টা আপনাকে বলতে হবে, হ্যাঁ। স্যার ঠিক গুড। আছে। আমি এখন নিয়ে আসছি ইয়াসমাউ, আপনি এটার বহু বচন করেন। ইয়াসমাউনা। ভেরি গুড। আচ্ছা, আপনি এইবার এটার তুমি, তোমরা বলেন। তাহলে হবে হচ্ছে তাসমাউনা। না না না, তুমি বলেন, তাসমাউটা বলবেন না। হ্যাঁ তাসমাউ। এবারে বহু বচন বলেন। তাহলে তাসমাউনা। ভেরি গুড। এবার আমি, আমরা বলেন। হ্যাঁ আমি, আমি আমি। আমরা দিয়ে হবে স্যার। হ্যাঁ আমি দিয়ে হবে আসমাউ। গুড। আর আমরা? তাহলে আসমাউনা। না 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 না, কেন? এটা শিখছেন, খেয়াল করেন। আমি শুনি, আমরা শুনি। এখন স্যার আমরা তাই না স্যার? হ্যাঁ তাহলে হ্যাঁ নাসমাউ। হ্যাঁ নাসমাউ। হ্যাঁ, এই তো, এই আমি তো বহু ছয়টা। বচন হ্যাঁ করছিলাম আর হ্যাঁ, কি। জি স্যার। এই ছয়টা, এই সেটটা শিখতে পারলেই আপনার অনেক অনেক, ঠিক আছে। এই সঠিক স্যার। একটা একটা শব্দ দিয়ে অর্থ শিখবো, বাকি ছয়টা দিয়ে এগুলা বানাবো, মানে একটা দিয়ে ছয়টা হ্যাঁ। বানাবো। সবাই লক্ষ্য করেন, রিপন হোসাইন ভাই, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, ঠিক আছে। আচ্ছা সে আচ্ছা স্যার। শোনে, ইয়াসমাউ। তারা শোনে, তাসমাউ। তারা তারা শোনে। হ্যাঁ। আচ্ছা বহু তারা বচন। হচ্ছে তাহলে ও বহু বচন হচ্ছে ইয়াসমাউনা। তুমি শোনো, তাসমাউ। তোমরা শোনো, তাসমাউনা। আমি শুনি, আসমাউ। আমরা শুনি। নাসমাউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ ক্রিয়া। রিপন হোসাইন ভাই, এই আচ্ছা শেষ, আপনাকে এরপরে আর ধরবো না, আর একজনের কাছে যাব। আচ্ছা। এই ক্রিয়াটা এখনো আমরা আনিনি, আপনাদের সামনে প্রথম আনতেছি। ফাহিমা, ইয়াফহামু, এটা আপনাদের কথা বলার ক্ষেত্রে খুব প্রয়োজন হবে। রিপন হ্যাঁ। হোসাইন ভাই, ফাহিমা ইয়াফহামু মানে বোঝা, টু জি স্যার। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, হ্যাঁ, বুঝতে সঠিক। পারা। ফাহিমা ইয়াফহামু, মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, রিপন হোসেন ভাই আপনি কি বুঝতে পেরেছেন? আপনি তখন বলবেন হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে বুঝতে সঠিক। পারা, বা তুমি বুঝতে পারছো, হ্যাঁ সে হ্যাঁ বুঝছে, আমি বুঝছি, আমরা বুঝেছি, এই হ্যাঁ। জিনিসগুলো এখন আমরা বানাবো, ঠিক আছে। ঠিক আছে। আসেন বলেন, সে বোঝে বলেন। সে বুঝে ইয়াফহামু। গুড। তারা বোঝে। তারা ভাবে বুঝে হচ্ছে। এটার বহু বচন। হ্যাঁ এটার বহু বচন হচ্ছে ইয়াফহাউনা। ইয়াফহামুনা। ইয়াফহামুনা। গুড, গুড। তুমি বোঝো। তাসমাউ তাফহামু। গুড। তোমরা বোঝো। তাফহামুনা। গুড। এবার বলেন, আমি বুঝি। আফহামু। গুড, গুড। আফহামু, আমরা বুঝি। নাফহামু। গুড।
নাফহামু, নাফহামু। ভেরি গুড রিপন হোসাইন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সব থ্যাংক ইউ স্যার। উচ্চারণগুলো স্পষ্ট ছিল এবং সুন্দর কোরআন ছিল। শরীফ পড়ে আমার অভিজ্ঞতা আছে তো স্যার, আমি প্রতিদিনই কোরআন ভেরি শরীফ গুড, পড়ি ভেরি গুড। ইনশাআল্লাহ আল্লাহ সকালে। আপনাকে বারাকা দান করুক। আর কাঁঠাল কি কিনে খাইছেন তাই না? কাঁঠাল স্যার আমাদের প্রচুর গাছ, কিন্তু বাধ্য হয়ে একটু কিনে খাইতে হচ্ছে আর কুরবানিতে কি। গিয়ে খাইতে পারিনি গরমে, বাধ্য হয়ে স্যার হ্যাঁ, 80 টাকা দিয়ে কিনছি। কিনে খাই, আচ্ছা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ঢাকাতে আপনাকে। আসলে স্যার অবশ্যই অবশ্যই ফোন জি, দিবেন স্যার, ইনশাল্লাহ 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 ছুটে যাবো ইনশাল্লাহ, স্যার। ঠিক আছে। থ্যাংক আর ইউ। স্যার আসসালামু লাস্টেরটা আলাইকুম একটু স্যার। স্যার নাস হামু না হবে না নাফ হামু, নাফ স্যার? হামু। জি বলেন। হামু না হবে না স্যার? না 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 না, কেন? বহু বচন স্যার। না না, বহু বহু বচন বচন হলেই হলে হবে, হয়। বহু বচন না হলে। না, বহু বচন, কিন্তু এইটা ওরকম হবে না। আপনি ও গতকালকে আচ্ছা। যেটা শিখেছেন মনে করেন, ইয়াজহাবু তাজহাবু স্যার আজহাবু, আর তারপরে কি? না, নাজহাবু হ্যাঁ, নাজহাবু। গুড। এই নাজহাবু মানে আমরা। আমরা, তাহলে নাফহামু মানেও হচ্ছে আমরা। ঠিক আছে। ও, আমরা তখন আর আমাদের উ না ক্ষেত্রে, যোগ হবে না জি তাই না জি স্যার? জি জি জি, নাজহাবু না। গুড। ওরকম আচ্ছা হবে না। আমাদের ক্ষেত্রে আচ্ছা উ না দরকার নাই। আচ্ছা। ঠিক আছে। আমাদের ক্ষেত্রে তবে লাস্টে না হবে না স্যার? হ্যাঁ, এক বচনের সাথে মিল আছে। ঠিক আছে। ও, স্যার এক স্যার আমরা ঠিক মানেই আছে তো বহু স্যার। বচন হয়ে যাচ্ছে তাই না স্যার, এই হ্যাঁ কারণে হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ। না আফহামু নইলে। নাফহামু, আপনি যেটাই আ দিয়ে বলবেন, পরেরটা নুন দিয়ে সেম ভাবে বললে আমরা হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা দেখেন, অনেক ধন্যবাদ স্যার রিপন স্যার স্যার হোসাইন ভাই। স্যার যারা আসসালামু শুনছেন, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন হোসাইন ভাই অনেক সুন্দর করে উচ্চারণ করলেন। এখন এমন কেউ আছেন যে আমি বুঝতে পারছি না, তাহলে সে কিন্তু বলবেন, না বুঝে চুপ থাকবেন না। আবার যদি আপনি ক্লাসে বলতে না চান, আপনি আলাদা বলবেন, কিন্তু না, না বুঝে চুপ থাকবেন না। এরকম সহজে আপনি আর শিখতে পারবেন কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা, এরপরে মোহাম্মদ আব্দুল কাদের, রোল নম্বর 35। জি আব্দুল স্যার, কাদের ভাই। আলহামদুলিল্লাহ স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা 6টা সেট নিয়ে আসতেছি, এটা কি আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, নতুন একটা ভার্ব নিয়ে আসতেছি। দেখেন, সাআলা ইয়াস আলু, সাআলা ইয়াস আলু। লক্ষ্য করেন সবাই, সাআলা ইয়াস আলু মানে হচ্ছে প্রশ্ন করা। সাআলা ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা। হ্যাঁ, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। আমি এইভাবে করে আপনাদের বলতে হবে। হ্যাঁ, সাআলা ইয়াস আলু, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, যে কোনো একটা অর্থ হতে পারে। সাআলা ইয়াস আলু। এখন আসি, আব্দুল কাদের ভাই, আপনি আমাকে ইয়াস আলু দিয়ে অর্থ সহ 6টা বলবেন, তার সেটটা, হ্যাঁ, যেটা আমরা শিখলাম, বলেন। জি। ইয়েস আলু, হুম। আমরা প্রশ্ন করি। কেন কেন? তাস আলু, না না না, হচ্ছে না তো। সে আমরা এতক্ষণ যেভাবে শিখলাম এইভাবে বলেন। এই যে আপনার রিপন হোসাইন যেভাবে বললেন, ইয়াস আলু মানে কি? ইয়েস আলু, আমি প্রশ্ন, হ্যাঁ, আ- আমি সে প্রশ্ন করে। আমরা না না না, সে, কেন? সরি সরি, সে প্রশ্ন করে। সে হ্যাঁ, তারপরে তারা, এবার তারা বলেন। হুম, হ্যাঁ, তাস আলু, না 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 না, তা, এভাবে না, ইয়াস এভাবে না। আলু না, উপরে যেভাবে শিখেছি কেবল। ইয়াস আলু ও, না। আপনি কি আগের আচ্ছা আচ্ছা, যিনি কথা বলছেন ওনারটা শুনেছেন? জি জি, শুনেছি স্যার, একটু হ্যাঁ। বর্মে লেগে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা দেখেন, আমরা কেবল শিখলাম না, উনি যেভাবে বললেন, এই দেখেন, আচ্ছা, ইয়াফহামু ইয়াফহামুনা, তাফহামু তাফহামুনা, আফহামু জি নাফহামু। জি। আচ্ছা, তাহলে দেখেন, ইয়াস আলু মানে কি? প্রথম তারা যেটা আমরা আমরা প্রশ্ন করি, আমি না প্রশ্ন করি। না না না। ইয়াজহাবু মানে কি? ইয়ে যে হাবু, হচ্ছে যে আমরা যাই, আমি যাই। নো, ইয়াজহাবু ইয়া দিয়ে। ইয়াশকুরু মানে কি? বলেন। ইয়াসকুর হচ্ছে শুক্রিয়া। সে হ্যাঁ, আহ, বলেন। সে সে শুক্রিয়া করতেছে, কৃতজ্ঞতা হ্যাঁ জ্ঞাপন হ্যাঁ করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইয়াশকুরু মানে যদি সে শুক্রিয়া আদায় করছে, তাহলে ইয়াস আলু জি, মানে কি হবে?
সে প্রশ্ন করে করে করেছিল। না, প্রশ্ন করে করে, করে। যে সে প্রশ্ন করে। হ্যাঁ, তাহলে আমি জি বলছেন কেন? সে প্রশ্ন করে। এবার তারা জি প্রশ্ন করে। জি, সে প্রশ্ন করে। তারা প্রশ্ন তাহলে করে। তাস আলু, তারা না প্রশ্ন না করে হলো তাস আলু না। না 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 না, এভাবে না। দেখেন, ইয়াস আলু এটার বহু বচন হবে ওয়াও নুন যোগ করে, আমরা কেবল শিখলাম তো এতক্ষণ। খেয়াল করেননি আপনি সম্ভবত, নাকি? তাস আলু আচ্ছা, আপনি একটু ইয়াস খেয়াল করেন, আমি শহীদুল ইসলাম ভাইয়ের আলুনা। কাছে আসি। আব্দুল কাদের ভাই, আপনি একটু খেয়াল করেন জি যে জি। শহীদুল ইসলাম ভাই রোল নম্বর 46। 36 স্যার। ও সরি সরি, 34। 36, হ্যাঁ 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 হ্যাঁ, সরি। রোল নম্বর 36, শহীদুল ইসলাম ভাই আছেন? জি স্যার, আছি স্যার। ওকে, আপনি বলেন ইয়াস আলু বহু বচন কি হবে? ইয়াস আলুনা। গুড। ইয়াস আলু না, লুতে টান হবে, হ্যাঁ। জি স্যার, ইয়াস তারপরে আলু। তুমি প্রশ্ন, তুমি তুমি তোমারটা বলেন। আহ, তাস তাস আলু তাস কেউ আলুনা। না না, অন্য কেউ বলবেন না প্লিজ, অন্য কেউ স্যার, বলবেন না। তাস হ্যাঁ, আলুনা। না না না, একজনেরটা। একজনেরটা স্যার। আমরা চাচ্ছি তাস তুমি আলু। তুমি। হ্যাঁ তাস হ্যাঁ, আলু। গুড। তুমি এবার বলেন তোমরা। তাস আলুনা। উচ্চারণটা হবে তাস আ আলুনা। লুনা। হ্যাঁ, এবার বলেন আমি প্রশ্ন করি। আস আলু। হ্যাঁ, টান হবে না, সুন্দর করে একটু বলেন। আস আস আলু। আলু। আস আস, আলু। হ্যাঁ, এক টানে বলেন আস আলু। আস আলু। গুড। এবার আমরা প্রশ্ন করি। আস আলুনা। না না না, কেন? আমরা দেখেন, স্যার। ও আমরা নাস 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 আলুনা স্যার। নাস। নাস আলুনা। না না না, কেন? একটু খেয়াল করেন আগেরটার সাথে। এ দেখেন, আমরা এখানে কি পড়ছি? আফহামু, নাফহামু। না ফামু, আচ্ছা, তাহলে আস আশকুরু, আলু। আশকুরু, আশকুরু দিয়ে আশকুরু যদি ইয়াস। বলি তো, বলেন আশকুরু। আশকুরু ইয়াশকুরু। না না, কেন? এখানে লক্ষ্য করেন, আফহামু, তাই না? জি স্যার। আফহামু মানে আমি বুঝি, আর নাফহামু মানে আমরা বুঝি। তাহলে আমরা আমি বুঝি। এখন এক বচন বলবো, আপনি বহু বচন বলবেন, হ্যাঁ। আফহামু। আস হামু। না এটা না, আপনি আমি, প্রশ্ন করতেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলবো, আপনি এটা বলবেন। আফহামু। নাক হামু। নাফ, ফ নাফ। নাক হামু। ফ ফ নাফ। নাফ হামু। হ্যাঁ, আবার আফহামু। আফ হামু। না না, আমি ওইটা বলবো, আপনি এটা বলবেন। আচ্ছা। আফহামু। নাফ হামু। আফহামু। নাফ হামু। আস আলু। আস আলু মানে নাফ আমি আলু। নাস আলু। নাস। নাস আলু। আমি আমি বলবো আ দিয়ে, আপনি বলবেন নুন দিয়ে, ঠিক আছে? জি স্যার। ওকে। আফহামু। নাফ হামু। আস আলু। নাফ নাফ নাস। আলু। আজহাবু। নাস হাবু। আকতুবু। নাকতাবু। নাকতুবু। নাকতুবু। আজহাবু। নাকতুবু। আজহাবু। নাকতুবু। আজহাবু। আসহাবু। আজহাবু। নাকতা। নাকহাবু। নাজহাবু। নাজহাবু। হ্যাঁ, তারপরে দেখেন, আক আকরাউ। আকরাউ। আকরাহু। নাকরাহু। নাকরাউ। হ্যাঁ। আ- নাকরাহু। হ্যাঁ, আবার দেখেন, আফহামু। নাকহাবু। আফ আফ, এই যে দেখেন এটা আফহামু। আপনি, আফহামু হচ্ছে যে নাকহাবু। না না, ফ নাফ। নাফহামু। গুড। আবার এটা আমি বলবো, আপনি এটা বলবেন। আফহামু। নাফহামু। হ্যাঁ, আফহামু। নাফহামু। আস আলু। নাফ আলু। আফ আস আলু। আস আলু। নাফ আলু। না না, আস আলু, দেখেন আমি দেখাই। লেখেন স্যার, লিখলে বুঝতে পারবেন। আস আলু। আস আলু। এবার এটার বহু বচন বলেন।
আস আলু না। আলু, ন- মাশাআল্লাহ। না না, দেখেন, তাহলে তো আর হইলো না, এতক্ষণ আমরা কি পড়লাম? বুঝতে পারছি। বুঝতে পারছেন না? আচ্ছা দেখেন, এই আস, দেখেন, আমি দেখাচ্ছি, এটা দেখেন। এটা তো স্যার আফ আলু, না, আফ হামু, আফহামু আফ অর্থ কি? হামু। আফহামু অর্থ হচ্ছে আমি বুঝি। আফহামু অর্থ কি বলেন? আমি বুঝি, আর নাফহামু মানে আমরা বুঝি। আমরা বুঝি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে এখন যদি আমি বলি আস আলু, তাহলে আপনি কি বলবেন? বহুবচন। আস, এটা আপনি বলবেন স্যার আস আলু, আমি বলবো আস আলু, হ্যাঁ। আমি বলবো নাফ আলু। আচ্ছা আমি একটু লিখে দেখাই, দেখেন। আস আলু। এবার বলেন আপনি এটার বহুবচন কি হবে? বচনে নাফ, নাফ আলু। না দেখেন এখানে কি আছে, এই অক্ষরটা এটা তো সিন স্যার। সিন, তাহলে আপনি আয়ের জায়গায় নুন বসাবেন। আচ্ছা, নাস, তাহলে তো নাস আলু হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তাহলে আস আলু। নাস আলু। হ্যাঁ, ও, আস বুঝতে আলু পারছি। মানে আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করি, তাহলে নাস আলু মানে কি? নাস আলু মানে আমরা জিজ্ঞেস করি। গুড। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, এবার খালি বলেন। ওখানে না যোগ জি হবে। স্যার। আচ্ছা এবার বলেন, আমি বলবো আপনি বহুবচন বলবেন। আক্তুবু। নাকতুবু, আকরাউ। নাকরাউ, আযহাবু। মাশাআল্লাহ। নাসহাবু। হ্যাঁ, চিন্তা করছেন কেন? শুধু আয়ের জায়গায় নুনটা বসায় দিবেন। নুনটা বসাতে হবে স্যার, বুঝছি। হ্যাঁ, এবার বলেন। আস আলু আমি লিখলাম। মাশাআল্লাহ। আস আলু আপনি কি বলবেন? আমি বলবো স্যার নাস আলু। বুঝতে পারছেন এবার? জি স্যার, খালি মানে জি স্যার। নুন যখন না যোগ করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার অর্থ একটু বলার চেষ্টা করেন তো। ইয়াস আলু মানে কি হবে? সে প্রশ্ন করে, বলেন। নাস আলু, সে প্রশ্ন না করে। না, কেন? এই দেখেন, এটা লক্ষ্য করেন, কি লেখা আছে। এটা তো হলো স্যার ইয়াস আলু। হ্যাঁ, তার একটা বলছেন কেন? ইয়াস আলু অর্থ কি হবে? হ্যাঁ, সে। সে প্রশ্ন করে স্যার, সে প্রশ্ন সে করে। প্রশ্ন করে। এবার এটার বহুবচন কি হবে? ইয়াস আলু না মানে তারা প্রশ্ন করে। গুড। তারপরে তুমি প্রশ্ন করো। তাস আলু, এটার বহুবচন কি হবে? তাস আলু না মানে অর্থ কি হবে? তোমরা প্রশ্ন। তোমরা প্রশ্ন করো। তারপরে অথবা দেখেন আমি প্রশ্ন করি, আরবি কি হবে? আস আলু, আস, আমরা প্রশ্ন করি। নাস আলু, গুড। আমরা প্রশ্ন করি, নাস এবার মানে আমরা। হ্যাঁ, এবার কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সেটুকু ঠিক আছে, সময় অনেক লাগবে। ধন্যবাদ। মফিজুর রহমান, 37, রোল নম্বর 37। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মফিজুর রহমান ভাই, বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। ভেরি গুড। ওকে, আমরা এখন স্যার, স্যার মাঝখানে একটু ডিস্টার্ব করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার রোল 11 স্যার, একটু লিভ নিতে হবে স্যার, জরুরি একটু। শিওর, শিওর, প্লিজ প্লিজ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম প্রেজেন্টেশন। আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এইবার হলো একটা সাকানা, সাকানা ইয়াসকুনু, আমার সাথে উচ্চারণ করেন মফিজুর রহমান ভাই। সাকানা ইয়াসকুনু বলেন। সাকানা ইয়াসকুনু। মানে হচ্ছে বাস করা। সাকানা বাস। ইয়াসকুনু বলেন। সাকানা ইয়াসকুনু, বাস মানে কি? করা। বাস করা। এখন আপনি বলেন সে বাস করে। সে বাস করে। হুম। এটা হলো স্যার, সে হলো প্রথমটা বাস। এই যে এটা ইয়াসকানু, ইয়াসকুনু। ইয়াসকুনু, এবার বহুবচন কি হবে? তাসকুনু। না না না, এই ইয়াসকুনুর বহুবচন, এই যে এইটার, এতক্ষণ আমরা শিখলাম না? স্যার
বলেন। ইয়াসকুনু বহু বচন, ইয়াস ওয়াও নুন যুক্ত করতে হবে। ওয়াসকুনু। না না না, লক্ষ্য করেন, আপনি আগেরটা দেখেন আমরা কিভাবে করেছি। এই দেখেন, এইখানে উচ্চারণ করেন, কি লেখা আছে? ইয়াসমাউ। বহু বচন কি? ইয়াসমাউনা। হ্যাঁ, তো আরেকটা বলছেন কেন? লক্ষ্য স্যার করেন, আবার আমি আসছি। সাকানা সাকার ইয়াসকুনু, ঠিক আছে? সাকানা ইয়াস ইয়াসকুনু মানে কি? বাস করা। বাস করা। এখন বলেন সে বাস করে। ইয়ে- হ্যাঁ বলেন, হচ্ছে ইয়াসকুনু। ইয়াসকুনু। এবার বহু বচন বলেন। স্যার ভুলে যাচ্ছে স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইয়াস সোহেলুর রহমান আছেন? সোহেলুর রহমান, রোল নম্বর 39। স্যার হাজির স্যার। ওকে। আচ্ছা, মফিজুর রহমান ভাই, লক্ষ্য করেন, একটা দুইটা পরেই আপনাকে আবার জিজ্ঞেস করব, হ্যাঁ? সবাই স্যার তো সুন্দর করে বলতেছে। সোহেলুর রহমান ভাই বলতে পারবেন ইয়াসকুনুর বহুবচন? ইয়াসকুনুনা। এই তো মাশাআল্লাহ, ইয়াসকুনুনা। মফিজুর রহমান ভাই দেখেন, আপনাকে কিন্তু জিজ্ঞেস করব দুইটা পরে, হ্যাঁ? আচ্ছা, স্যার তারপরে তুমি বাস করো, সোহেলুর রহমান ভাই তুমি বাস করো। স্যার ও, বাস, তাসকুনুনা। না না না, তুমি তুমি। তাসকুনু স্যার। এবার তোমরা। তাসকুনুনা। গুড। এবার আমি বাস করি। আসকুনু। গুড। আমরা বাস করি। নাসকুনুনা। না 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 নাসকুনু। নাসকুনু স্যার। হ্যাঁ, সারাদিন পড়ায় যদি লাস্টে এটা বলেন তাহলে তো বিপদ, আমার চাকরি থাকবে না। দেখেন, নাসকুনু। তাহলে আমি বাস করি কি হবে? আসকুনু। আমরা বাস করি। নাসকুনু। এখন সোহেল ভাই আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি কোথায় থাকেন? আপনি আমাকে আরবিতে বলবেন আমি শেরপুরে থাকি। তাহলে আমি থাকি বলে ফি বলে আপনার জায়গার নাম উচ্চারণ করবেন, ঠিক আছে? স্যার আইনা তাসকুনু ইয়া আখি। আসকুনু ফি শেরপুর মাশাআল্লাহ, সাথে বাংলাদেশ, হ্যাঁ? ওকে। বাংলাদেশ। আচ্ছা, এবার আবার আইনা তাসকুনু ইয়া আখি। আসকুনু ফি শেরপুর বাংলাদেশ। গুড, গুড, মাশাআল্লাহ। এবার আপনাকে আর মাসুক মমিন আছেন? মাসুক মমিন, স্যার আসসালাম স্যার, আসিয়া স্যার। আপনি তো রাস্তায় আছেন তাই না? জি স্যার স্যার, এটা একটু জি আবার স্যার। একটু বলেন। কে বলছেন? স্যার স্যার সার্জেন্ট জাহাঙ্গীর স্যার। ঠিক আছে, আসছি আপনার কাছে। মাসুক মমিন ভাই কি একটু বাইরে আছেন? স্যার বলেন স্যার। বলতে পারবেন? আচ্ছা, পারবো পারবো স্যার। আচ্ছা, তাহলে মাসুক মমিন ভাই আর সোহেলুর রহমান আপনারা দুজনেই স্যার শেরপুরে থাকেন। তো দুজন যখন স্যার হয়ে আমি গেছেন। অরিজিনালি থাকি স্যার ময়মনসিং স্যার, বাড়ি তো আচ্ছা, শেরপুর স্যার, ময়মনসিংহে আমি আচ্ছা, অসুবিধা এখানে। নাই। ঠিক আছে, আপনি ধরেন শেরপুর আর কি। তো দুজনের বাড়ি শেরপুর। এবার দুইজন হয়ে গেছেন তো আপনারা। এখন আপনারা এটাকে বহুবচন বলবেন, মানে আমরা বলবেন এবার, ঠিক আছে? আইনা স্যার তাসকুনানে ইয়া আখাওয়ানে। আপনাকে তো জিজ্ঞেস করলাম, হে দুই ভাই আপনারা কোথায় থাকেন? একসাথে বলেন আমরা শেরপুর থাকি। নাসকুনু ফি শেরপুর বাংলাদেশ। মাশাআল্লাহ। আরেকজন উনি বলেন নাই। হ্যাঁ, তাহলে একের অধিক যখন হবে ওটা তখন নাসকুনু হয়ে যাবে, ঠিক আছে? স্যার আচ্ছা, আচ্ছা, মাসুক মুমিন ভাই ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু সোহেলুর রহমান ভাই আপনাকে আরেকটা জিজ্ঞাসা করি, হ্যাঁ? এবারে মফিজুর রহমান ভাই আপনার কাছে আসবো কিন্তু এটা বলতে হবে, হ্যাঁ? স্যার অবশ্যই বলতে হবে, না হলে হবে না, হ্যাঁ? ওকে। সবাই যদি পারছে আপনি কেন পারবেন না বলেন? আচ্ছা, এবার আসেন। সারিবা ইয়াশরাবু মানে পান করা। সারিবা ইয়াশরাবু। ইয়াশরাবু পান করা, এটা সোহেলুর রহমান ভাই বলবেন। এরপরে আপনার কাছে আসতেছি মফিজুল রহমান ভাই।
আচ্ছা, সৈলুর রহমান ভাই 6টা সেট বলেন, এবার আমি আর বলবো না আপনাকে। বলেন। ইয়াশরাবু, হ্যাঁ, ইয়াশরাবুনা, গুড, গুড। তাশরাবু, হুম, তাশরাবুনা, গুড। আশরাবু, হ্যাঁ, নাশরাবু। মাশাল্লাহ, মাশাল্লাহ, গুড। আচ্ছা, মফিজুর রহমান ভাই, আপনি কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? স্যার বলেন ইয়েস অর নো, কোনো অসুবিধা নাই, লজ্জার কিছু নেই, আমরা বারবার শিখবো। স্যার বুঝতে পারছি স্যার, তো আউলে গুড। যাচ্ছি। কেন? কোনো আউলানোর কিছু নাই, আপনাকে হেল্প করব, ঠিক আছে? খুব ইজি, দেখেন, এই 6টা শব্দ দেখে বলতে পারবেন না? বলতে পারবো স্যার। হ্যাঁ, রাষ্ট্র যদি ডাক দেয় আপনাকে আবার যুদ্ধে যেতে হবে না। তাই তো মনে হয় চাকরিতে থাকে এরকম কথা, তাই না? যে যে স্যার কোনো সময় দেশে যুদ্ধ লাগলে, সরকার ডাকলে আপনাকে যেতে হবে, তাই না? ইয়াশরাবু, এরকম না? ইয়াশরাবুনা। তাহলে এই 6টা শব্দ বলতে পারবেন না? তা বলতে পারবো স্যার, একজন একবার পড়ি। একজন যোদ্ধা আপনি। ইয়াশরাবু, ইয়াশরাবুনা, হ্যাঁ, তাশরাবু, তাশরাবুনা, হ্যাঁ। ইয়াশরাবু, নাসরাবুনা, না না, কেন নাশরাবু নাকি আমরা বলতেছি? নাসরাবু, হ্যাঁ, আবার বলেন। ইয়াশরাবু, ইয়াশরাবুনা, হ্যাঁ, তাশরাবু, তাশরাবুনা, হ্যাঁ, আশরাবু, নাসরাবু। গুড। এই তো। আমি পান করি, এটার আরবি কি হবে মফিজুর রহমান ভাই? আমি পান করি। আশরাবু, গুড। আমরা পান করি। তাশরাবু, হ্যাঁ, তাশরাবু না স্যার। না না না, কেন আমি থেকে আমরা? আমি আশরাবু আমি আমি কোনটা এখানে? আমি পান করি। আশরাবু, ইয়াশ- না না, আপনি বলবেন শুধুমাত্র মফিজুর রহমান ভাই। নাশরাবু, নাশরাবু। না না, প্লিজ প্লিজ, আর কেউ বলবেন না, শুধু মফিজুর রহমান ভাই। আমি পান করি, আমি পান করি কোনটা? হ্যালো? তাশরাবু স্যার। আশরাবু। ওকে। না স্যার, তাহলে আমরা কোনটা হওয়া উচিত? আমরা হলো স্যার তাশরাবু। কেন, এতক্ষণ কি আমরা সেটা শিখলাম? আমরা এতক্ষণ কি শিখলাম? আমির পরে আমরা। তাহলে আশরাবু যদি হয়, এখন উপরের দিকে উঠবো? বলেন কিভাবে এটা? পাশেরটা, পাশেরটা, এই যে এটা দেখেন। তাশরাবু, হ্যাঁ, এবার বলেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি পান করি। নাশরাবু, আমি আ আমি আমি পান করি। আমি আমি তো স্যার ভুলে গেলাম স্যার। আচ্ছা, তো একটু লক্ষ্য না করলে তো এটা হবে না। দেখেন আপনার, আমি আবার দেখেন, আরেকবার লক্ষ্য করেন, হ্যাঁ? স্যার আমি আমার সাথে সাথে বলেন, ইয়াশরাবু সে পান করে, বলেন। ইয়াশরাবু সে পান করে, ইয়াশরাবুনা তারা পান করে। ইয়াশরাবুনা তারা পান করে, তাশরাবু তুমি পান করো। তাশরাবু তুমি পান করো, তাশরাবুনা তোমরা পান করো। তাশরাবুনা তোমরা পান করো, আশরাবু আমি পান করি। আশরাবু আমি পান করি, নাশরাবু আমরা পান করি। নাশরাবু আমরা পান করি। এখন কি বুঝতে পারছেন কোনটার কি অর্থ? স্যার কিভাবে সিরিয়ালটা আসতেছে? এইটা এক বচন, ইয়াশরাবুনা স্যার। পাশেরটা বহু বচন। হ্যাঁ, স্যার এটা এক বচন, পাশেরটা বহু বচন। এটা এক বচন, পাশেরটা বহু বচন। এটা সে, আচ্ছা এটা তারা, এটা তুমি, এটা তোমরা, এটা আমি, এটা আমরা। ঠিক আছে? আমরা। ঠিক আছে। স্যার এখন বলেন, আমি পান করি। ইয়াশরাবু, না না, দেখেন, ইয়াশরাবু মানে তো সে পান করে। তারা, আমি তাশরাবু স্যার। তাশরাবু তো তুমি, এটা সে, এটা তুমি। আমি আমি, স্যার আশরাবু। হ্যাঁ, পুরোটা বলেন, আমি পান করি কি হবে? আমি পান করি বলেন। তো ভুলে যাচ্ছি স্যার, মিলাইতে এই যে পারছি না। এই যে এই যে এটা। আশরাবু, এটা তো আশরাবু স্যার। হ্যাঁ, এটাই বলেন। আমি পান করি। আশরাবু, আমি পান করি। আশরাবু স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে, তারপরে আমি বারবার জিজ্ঞেস করছি। আমি এই জন্য পান স্যার করি।
না তাও না তো বলেছে। না, কোনো অসুবিধা নাই। আমি বারবার জিজ্ঞেস করে আপনাকে স্মরণ করায় দিচ্ছি, হ্যাঁ। আপনার হলেও আমি আরো জিজ্ঞেস করব, তাহলে আপনার এটা আশরাবু, পরিষ্কার আমি হয়ে পান যাবে। করি। হ্যাঁ, আবার আমি পান করি কি হবে? আশরাবু, হ্যাঁ, বলে যান, আমি পান করি। আশরাবু, আমরা পান করি। আমরা নশরাবু, গুড। এই তো, আমি পান করি, আশরাবু, আমরা পান করি। নাশরাবু, হ্যাঁ, এবার তুমি পান করো, তাশরাবু, তোমরা পান করো, তাশরাবু না, সে পান করে, ইয়শরাবু, তারা পান করে। ইয়শরাবু না। এখন কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এইবার আসেন, এখন আমরা একটা সুন্দর জিনিস শিখবো। শোনেন, আপনি আপনি যতই হচ্ছে এলোমেলো বলেন, আমি বিরক্ত হব না, কারণ আমার কাজই এটা, আপনারা আরো বেশি শিখাবো, ঠিক আছে? স্যার, আপনি যত স্যার, স্যার একটু বলি স্যার, ওই যে চারি হ্যাঁ, পাঁচ যেমন জ্বর তো ক্লাস গুলো ওভাবে মানে ও ঢুকে নাই। আচ্ছা, তো সেটা তো আমাকে জানাতে হবে। এখন কি আপনার কষ্ট হচ্ছে এই না, জন্য কথা বলা যাবে? এই জন্য স্যার জ্বরটা আজকে একটু ভালো লাগতেছে। আচ্ছা। ক্লাস করি স্যার, কিন্তু ওই যে দুর্বল আমি প্রচুর স্যার। আচ্ছা, এখন কি আরো কথা বলা যাবে? আমি ইনশাআল্লাহ স্যার। আপনাকে হেল্প করব। ঠিক আছে, এই জ্বর জ্বর চলে যাবে, ঠিক আছে। দেখেন, ইনশাআল্লাহ। আপনি যত স্কিপ করবেন আমি তত আপনারে জিজ্ঞেস করব, এজন্য আপনার সঠিক উত্তর বলতে হবে, ঠিক আছে। স্যার, এইবার আসেন, আকালা, যেটা আমাদের খুব দরকার হবে কথাটা, হ্যাঁ। ইয়া আকালা, কুলু, ইয়া কুলু, আমার সাথে উচ্চারণ করবেন ঠিক আমার মতো করে। আকালা ইয়া কুলু, আকালা ইয়া কুলু, আকালা ইয়া কুলু, আকালা ইয়া কুলু, মানে হচ্ছে খাওয়া। বলেন, খাওয়া, আকালা ইয়া কুলু মানে কি? আকালা ইয়া কুলু, আমি খাই। না না, আবার কে বলছেন পাশ থেকে আর একটা শব্দ? জাহাঙ্গীর আলম ভাই, আমি আসতেছি আপনার কাছে প্রশ্ন নিয়ে, আপনি স্যার আমি কোথায়? কিছু বলি নাই স্যার। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন নিয়ে আসতেছি যে আপনি কোথায় থাকেন, এটা আরবিতে বলতে হবে, ঠিক আছে। স্যার আসতেছি আপনার বাকিগুলো কাছে। লিখে দেন স্যার। জি জি। বাকিগুলো স্যার অফ করে দেন স্যার, যে যে না যে কথা আচ্ছা, বলেন তারটা অসুবিধা অসুবিধা নাই, অসুবিধা নাই। আর কেউ বলেন না, অসুবিধা নাই। আচ্ছা দেখেন, মফিজুর রহমান ভাই, স্যার। সে খায় বলতে পারবেন? সে খায়, এখানে ছিল ইয়াশরাবু, সারি ইয়াশরাবু, আর তাহলে ইয়াকুলু দিয়ে কি হবে? সে খায়, সে ইয়াকুলু। খাই। বলেন ইয়াকুলু। ইয়া কুলু, সে খাই। তাহলে এবার তারা খায় কি হবে? ইয়া কুলু না। মাশাআল্লাহ, গুড। এবার বলেন, তুমি খাও। ইয়া, তুমি হলো তাশরাবু ছিল আগেরটা, তুমি পান করো। আর এবার হবে তুমি খাও, তাহলে কি হবে? নাশরাকু না। না, এই এই দেখেন, তা দিয়ে, এটা ইয়া দিয়ে ও, হয়েছে তো, এখানে তা দিয়ে হবে। তা কুলু না। না, এক বচন। স্যার তা তা কুলু, কুলু, তুমি খাও, হ্যাঁ। এবার তোমরা খাও। তা কুলু না। গুড। বোঝা যাচ্ছে? স্যার জ্বর হলে গুনাহ মাফ হয় মুমিনের, অর্থ বুঝছেন? ভুলে যাচ্ছে, এই জন্য বাকিগুলো পারি যে আচ্ছা, কোনো মনে রাখি। অসুবিধা নেই। এবার আমি খাই। আমি চাই হ্যাঁ, হচ্ছে, বলেন। কুলু, গুড। এটাকে একটু এভাবে বলতে হয়, আ কুলু, লম্বা করে বলেন, আ কুলু, কুলু। কুলু, আর আ আমরা খাই, কুলু। আমরা খাই, আমরা। আমরা খাই হলো কুলু না। না না না, কেন? এই দেখেন, উপরে ছিল আশরাবু নাশরাবু, নাশরাবু, তাহলে আকুলু কি হবে? তা কুলু না। তা কুলু কেমন? নাশ দেখেন, আশরাবু বহু বচন কি নাশরাবু, হবে? নাশরাবু। তাহলে নাশরাবু, আকুলু নাশ নুন না দিয়ে। কুলু। এই তো, গুড। না আকুলু। আউলে যাচ্ছি স্যার। না না সব না, ঠিক আছে। আউলাচ্ছেন না, আউলাচ্ছেন না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপ- কুলু, না হুম, কুলু। গুড। এবার আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন, তারপরে আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, ঠিক আছে। স্যার, ইয়া আকুলু, বলেন সে খায়, বলেন সে খাই। ইয়া আকুলু না। তাহারা খাই। তা আকুলু। আমি তা কুলু, সে তারা খায়। সে তারা তো, খাই। না না, এই যে সে তারা তো বলে আসছেন, আর সে নাই। সে তারা বললেন না, এই যে। এবার তা দিয়ে তুমির সাথে মিল আছে না? তুমি তা, তুমি খাও। এটা একটু মনে তুমি রাখেন। খাও।
তাহলে তাকুলু মানে কি হবে? তুমি খাও, তা কুলু না তোমরা খাও, হ্যাঁ, আর আকুলু কুলু না আমি খাই, আর না না কুলু আকুলু? সে খাই। না না, সে তো প্রথমে বলে আসছেন। ও না কুলু আমরা খাই, আমরা হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ, ইয়াকুলু সে খাই, ইয়াকুলু না। তারা খাই, গুড। তাকুলু তা কুলু তুমি তা, খাও, গুড। তাকুলু না। তোমরা খাও, ইয়া কুলু আমি খাই, না না, ইয়া না, আ আ কুলু আমি খাই, আর না না কুলু কুলু। আমরা খাই। গুড, এই তো এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ আমার সাথে বলেন সে খাই। তারা, বলেন সে সে তারা, বলেন সে তারা, সে তারা, তুমি তোমরা, তুমি তোমরা, আমি আমি আমরা। আমি আমরা, বোঝা যাচ্ছে। সে তারা, তুমি তোমরা, আমি আমরা। এইবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। সে হ্যাঁ খায়, ইয়া কুলু, তারা খায়, ইয়া কুলু না, তুমি খাও। ইয়া ইয়া কুলু তাহলে তো আবার চলে যাচ্ছে সেই পিছনে। আবার না, দেখেন, তুমি খাও, তুমি খাও, ইয়া কুলু তাকুলু তুমি না খাও। তুমি স্যার, তা জি, কুলু হ্যাঁ, তোমরা খাও, দেখো, তা কুলু না, আমি খাই, আ কুলু আমরা খাই। না কুলু কুলু আবার সে খায়, ইয়া কুলু, তারা খায়, ইয়া কুলু না, তুমি খাও, তা কুলু তোমরা খাও, তা কুলু না, আমি খাই, আ কুলু আমরা খাই। না কুলু এবার একটু উল্টা পাল্টা ধরি, হ্যাঁ। তুমি খাও, তা কুলু তারা খায়। ইয়া কুলু না। এই তো মাশাআল্লাহ, এই তো শিখে গেছেন। ঠিক আছে মফিজুর রহমান ভাই, আল্লাহ আপনাকে সুস্থ করুক। আর এটা খুবই হ্যাঁ, সহজ একটা ব্যাপার। দেখেন, ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ডান দিক থেকে বাম দিকে আসতেছে। একটু সহজ স্যার, খেয়াল। কিন্তু টলে গেলে স্যার পুরোটাই হলে যাচ্ছে এই যে না না না, কেন? খুব সিম্পল। সে স্যার, তারা, তুমি তোমরা, আমি তারা আমরা। স্যার ইনশাল্লাহ দেখেন, দেখেন, তুমির সাথে তার মিল আছে, আছে না? তাহলে আছে তুমি স্যার, তোমরা। তুমি তারপরে তোমরা, দেখেন, আমি আমির আমরা, সাথে আর সাথে মিল আছে, নায়ের আমরা সাথে নাহনুর মিল আছে, আর ইয়ার সাথে শের মিল আছে। এরকম একটু মেজে খুলে খুঁজে দেখতে হবে, পারবেন। হুম। ইনশাল্লাহ স্যার। তাহলে আমরা আজকে 6টা করে শিখলাম, নতুন 2টা আসলো আমাদের। তারা হ্যাঁ, তোমরা, তারা তোমরা। এভাবে করে তারা তো হোমওয়ার্ক থাকবে আপনাদের এই 100 ভার্বের মধ্যে থেকে, বা আলাদা করে আপনারা ওইভাবে, আমি অর্থ দিয়ে দিব, আপনারা ওইভাবে অর্থ সহ লিখবেন এবং না সালাম আলাইকুম বুঝলে স্যার। আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি হলো রোমান হারাই গেলাম স্যার, আর কিছু বলেন না স্যার আমার। ও না, একটু অন্যান্য ভাইদের প্রশ্নের কারণে একটু হারায় গেলাম, অসুবিধা নাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন এমডি জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে। আইনা তাসকুনু ইয়া আখি, আইনা তাসকুনু ইয়া আসসালামু আখি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো স্যার নাচ কুনু ফি কুমিল্লা বাংলাদেশ। আচ্ছা, আপনি আপনার ক্ষেত্রে দিয়ে বলবেন। আসকুনু বলেন। আজ কুনু ফি কুমিল্লা বাংলাদেশ। হ্যাঁ, আজ না, আস, সিন সিন, আস। আজ আজ কুনু ফি কুমিল্লা আজ। বাংলাদেশ। আর এটা প্রশ্নটা হবে কি স্যার, আইনা তাজ কুনু ইয়া আপি ইয়া আখি, খি। ইয়া ইয়া আখি। হ্যাঁ। আমি তো লিখে রাখি স্যার, আপনি যেটা বলেন স্যার। না না, লিখে রাখা যাবে না, ওই যে হৃদয়ে লিখতে হবে, হ্যাঁ, কাগজে লিখা আইনা লাগবে। তাজ কুনু